আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা এনটিসি টেস্টিং শিখব। এনটিসি মানে হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এখানে লেখা আছে, এখানে খেয়াল করেন। হ্যাঁ, তারা বলছে কি এখানে কি হয় আসল সেটা বলছে যে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, তার মানে কি বোঝাচ্ছে, যদি টেম্পারেচার বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কমবে, আর যদি টেম্পারেচার কমে তাহলে রেজিস্ট্যান্স বাড়বে। কি বললাম আরেকবার বলে ভালো মতো, টেম্পারেচার যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কমবে, টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স বাড়বে। ঠিক আছে, এখন আমরা এটা কীভাবে টেস্ট করবে, যে এনটিসি দেখতে পাচ্ছেন এখানে বর্ণনাগুলো দেওয়া আছে, একটু পড়ে নেবেন। এখন আমরা টেস্ট করার জন্য কি করব, আমাদের সিলেক্টিং নবটাকে হচ্ছে ওহম রেঞ্জে রাখবো। ঠিক আছে, রাখার পরে 200-তে রাখবো আর কি। তারপরে হচ্ছে আমাদের এনটিসির এক প্রান্তে হচ্ছে পজিটিভ প্রব আর এক প্রান্ত নেগেটিভ প্রব ধরবো। তারপর সেটাকে আমাদের সোল্ডারিং আয়রনের কাছে নিব। আয়রনের কাছে নিলে আমরা দেখতে পারবো যে এই এনটিসিতে কী হবে, রেজিস্ট্যান্স কমতে থাকবে। আমাদের মানগুলো যখন কমতে থাকবে, যেহেতু কমতেছে তার মানে তার মানে ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের দেখেন কেন কমতেছে কারণ হচ্ছে আমাদের সোল্ডারিং আয়রনের হিট বেশি, যেহেতু তাপমাত্রা বাড়ছে তাই রেজিস্ট্যান্স কমবে। যদি তাপমাত্রা কখনো কমে যায়, যদি ঠান্ডা হয়ে যায় সোল্ডারিং আয়রনটা, বা হচ্ছে অন্য যেই হিটিং এলিমেন্ট আছে হেয়ার ড্রায়ার বা যে কোনো, তখন কি হবে, রেজিস্ট্যান্সের মানটা বৃদ্ধি পাবে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করেন, শেয়ার করে পাশে থাকবেন।